ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ক্লিক করার মূল কারণ হচ্ছে গিয়ে আপনার বাজেট হচ্ছে 16 থেকে 22,000 টাকা এবং আপনি চান যে এই প্রাইস পয়েন্টের মধ্যে ভালো একটি স্মার্টফোন কিনে। তবে এই প্রাইস পয়েন্টে কিন্তু বাজারে হাজারো স্মার্টফোনের ভিড়ে কিন্তু ভালো স্মার্টফোনটা খোঁজা আসলেই টাফ ব্যাপার, ইভেন আপনাদের জন্য না আমাদের জন্য। তবে আপনাদের এই প্রবলেমটা দূর করার জন্য আমাদের টিম তো অলরেডি রয়েছেই। আমাদের টিম কিন্তু অনেক ঘাটাঘাটি করার পর এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু সেরা কিছু স্মার্টফোন খুঁজে পেয়েছে আপনাদের জন্য। এই ভিডিওতে আমি টপ 5টারও কথা বলবো না, টপ 10টারও কথা বলবো না, জাস্ট আমি 3টা স্মার্টফোনের কথা বলবো। কারণ বেসিক্যালি যে প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোন গুলো আপনাদেরকে নিতে বলবো সে প্রাইস পয়েন্টে কিন্তু অন্য কোনো স্মার্টফোন নাই যে এর থেকে ভালো কিছু আপাতত অফার করছে। তাহলে দেরি কিসের? এরকম যদি টেক ভিডিও মিস দিতে না চান তাহলে অবশ্যই আমাদের অনলাইন টেক প্রো বাংলা মিক্স ওটিভি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করা যায়। আমাদের লিস্টে নাম্বার 1 পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে রিয়েলমি 10। হ্যাঁ বন্ধুরা, রিয়েলমি 10 4G এর কথা বলছি আমি, কারণ স্মার্টফোনটা একটু পুরান হলেও কিন্তু এটা আজও আপনার মার্কেট কাঁপাচ্ছে। প্রাইসিং এর ব্যাপারটা অবশ্যই আমি আগে ক্লিয়ার করে দিই। স্মার্টফোনের যে বেস ভেরিয়েন্ট রয়েছে মিস 464, সেটা প্রাইস কিন্তু বাংলাদেশে রাখা হয়েছে আপনার 15,000 থেকে 16,000 টাকার কাছাকাছি। আর যেটা আপার ভেরিয়েন্ট রয়েছে মিস 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, সেটা প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 20 থেকে 21,000 টাকার কাছাকাছি। তবে আনঅফিসিয়াল ভাবে স্মার্টফোনটি কিন্তু অফিসিয়ালি দেশের বাজারে পাওয়া যায় না। এখন প্রশ্ন এই যে প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি কি কি অফার করছে। প্রথমেই যদি আমি স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে স্মার্টফোনটির ব্যাকের ডিজাইনটা দেখতে একটু গ্লসি টাইপের লাগবে, বাট এই স্মার্টফোনের ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক এবং ফ্রেমও কিন্তু প্লাস্টিক থাকছে। স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 8mm এবং ওজন করা হয়েছে আপনার 178 গ্রাম। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে আপনার 19,000 মতন ফাস্ট রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বললে স্মার্টফোনটির নিচের দিকে যে চিন বা বেজেল এরিয়াটুকু রয়েছে সেটা কিন্তু স্লাইটলি একটু মোটা রাখা হয়েছে। তবে অল ওভার ডিসপ্লে নিয়ে বললে আমি বলবো যে এখানে মোটামুটি ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসা স্মার্টফোনটি কিন্তু ব্যাকএন্ডে রান করবে আপনার রিয়েলমির UI 3.0 এবং এতে কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে আপনার মিডিয়াটেক Helio G99, যেটা 6nm বেস টিকটক অক্টা-কোর প্রসেসর। আবার জিপিইউ হিসেবে থাকছে আপনার মালে G57 MC2। তাই পারফরমেন্স নিয়ে বললে মোটামুটি একটা এভারেজ টাইপের পারফরমেন্সে কিন্তু স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন আপনারা। আর এর ব্যাকে থাকছে কিন্তু এই ডিউল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর দিয়ে, সেকেন্ডারিতে আসলে কিন্তু আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট আসলে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন এবং এটি দ্বারাও কিন্তু আপনি 1080p তে 30fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ফটো কোয়ালিটি নিয়ে বললে আমি এভারেজই বলবো এখানে। তার সাথে এখানে কিন্তু ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তার সাথে কিন্তু বক্সের প্রোভাইড করেছে কিন্তু আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে অল ওভার যদি আমি স্মার্টফোনটি নিয়ে কথা বলি, আপনারা যারা চান যে 15,500 কিংবা 16,000 টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন কিনতে, যেখানে পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, ডিসপ্লে বলুন সবকিছুই কিন্তু আপনার মোটামুটি থাকবে, তাহলে অবশ্যই আপনারা এই স্মার্টফোনের চয়েস করতে পারেন। তবে স্মার্টফোনটি যে আপার ভেরিয়েন্টে রয়েছে সেটা প্রাইস কিন্তু বাংলাদেশের বাজারে অলমোস্ট আনঅফিসিয়ালি 20 থেকে 21,000 টাকার কাছাকাছি। তবে সে প্রাইস পয়েন্ট আমি আপনাকে সেটা সাজেস্ট করবো না। আপনার যদি বাজেট 15,500 কিংবা 16,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্মার্টফোনটি দেখতে পারেন। তবে আমি অবশ্যই স্মার্টফোনগুলো ওভারভিউ দিচ্ছি, আপনারা অবশ্যই ফুল রিভিউটা দেখে নেবেন। আমাদের লিস্টে নাম্বার 2 তে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে আপনার যদি বাজেট হয়ে থাকে 20 থেকে 22,000 টাকার কাছাকাছি, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে সাজেশন করবো যে Xiaomi Redmi Note 13 মিনস যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে, যার বেস ভেরিয়েন্টের প্রাইস মিনস 6128, এটির প্রাইস কিন্তু আমরা বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে 20 থেকে 22,000 টাকার মধ্যেই দেখতে পাবো। তাই আপনাদের যাদের বাজেট 20 থেকে 22,000 টাকা তারা অবশ্যই স্মার্টফোনটি দেখতে পারেন। যদি স্পেসিফিকেশনের কথা বলি, প্রথমত ডিজাইন নিয়ে কথা বলে স্মার্টফোনের ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তার সাথেও কিন্তু এখানে ফ্রেম হিসেবেও থাকছে প্লাস্টিক। 7.6mm থিকনেসের সাথে আসা স্মার্টফোনের ওজন করা হয়েছে কিন্তু আপনার 173 গ্রাম। আর স্মার্টফোনটি ফ্রন্ট আসলে গিয়ে আপনি 6.67 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার রেজুলেশন করা হয়েছে আপনার ফুল এইচডি প্লাস। তার সাথে মজার ব্যাপারে যেখানে কিন্তু আপনি 120 হার্টজের মতো ফাস্ট রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। আর প্রোটেকশন করার জন্য থাকছে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তাই অল ওভার ডিসপ্লে নিয়ে বললো এখানে মোটামুটি ভালো লেভেলের একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। প্ল্যাটফর্ম নিয়ে বললে অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা স্মার্টফোনে কিন্তু ব্যাক এন্ডে রান করতে যাচ্ছে আপনার MIUI ফোন। চিপসেট হিসেবে তারা এখানে ব্যবহার করেছে আপনার মিডিয়াটেক Dimensity 6080, যেটা 6nm বেস টিকটক অক্টা-কোর প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে আপনার কিন্তু মালে G57 MC2। অল ওভার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে মোটামুটি ব্যালেন্সড একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর স্মার্টফোনের ব্যাকে থাকছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু আপনার 108 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর। আর সেকেন্ডারিতে আসলে কিন্তু আপনি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, দেন থার্ড আসলে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ডেপ পাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1080p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এখানে কিন্তু সেলফি ক্যামেরার জন্য তারা ব্যবহার করেছে আপনার 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা এবং এটি দ্বারা আপনি কিন্তু 1080p তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। অল ওভার যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলি তাহলে আপনি দিনের আলোতে ভালো ভালো লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। তবে এক কথায় আপনি এভারেজ আপনি ক্যামেরা সেটআপ এখান থেকে পেয়ে যাবেন। তার সাথেও কিন্তু এতে ব্যাটারি হিসেবে থাকছে আপনার 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি। আর বক্সে কিন্তু প্রোভাইড করেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই সম্পূর্ণ কম্বোটির দাম কিন্তু আমরা বাংলাদেশে আনঅফিসিয়ালি আপনার 20 থেকে 22,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমাদের লিস্টে নাম্বার 1 যে পজিশন
স্পেসিফিকেশনে যে স্মার্টফোনটি রয়েছে, মিনস আপনার বাজেট যদি একটু 22 কিংবা 23,000 টাকা হয়ে থাকে, হ্যাঁ এটা আপনার অবশ্যই ভিডিও টপিকের বাইরে যাচ্ছে গা। তারপরেও কিন্তু আমি এই স্মার্টফোনটি আপনাদেরকে অবশ্যই সাজেশন করব, কারণ মাত্র আপনি 1 থেকে 1,500 টাকা এটা বেশি হলো, এর কিন্তু স্পেসিফিকেশন খুব ভালো দেওয়া হয়েছে। হ্যাঁ আমি কথা বলছি স্যামসাং গ্যালাক্সি A24 4G। এটি একটি বংশীয় ব্র্যান্ড, আরো হচ্ছে কি A সিরিজের স্মার্টফোন। এখন আপনারা বলবেন যে স্মার্টফোনটির প্রাইস তো অফিসিয়াল বা বাংলাদেশের বাজারে আমরা 36 কিংবা 37,000 টাকা, হ্যাঁ সেটা হচ্ছে কি অফিসিয়াল প্রাইস। তবে স্মার্টফোনটি কিন্তু আমরা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে কিন্তু 22 থেকে 23 কিংবা 24,000 টাকার মধ্যে, মিনস 8GB র্যাম 128GB ইন্টারনেট স্টোরেজ সেটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি। আর আমি মনে করি যে আপনি যদি একটা লং টাইমের জন্য স্মার্টফোন নিতে চান, তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হবে। তার সাথে চান যে আপনার ক্যামেরাটাও ভালো হতে হবে মোটামুটি, তার সাথে পারফরমেন্স ডিসপ্লে, তাহলে বা এটা আপনার জন্যই। প্রথমত স্মার্টফোনের ডিজাইন নিয়ে বলে A সিরিজের স্মার্টফোনের ডিজাইন অবশ্যই বুঝতে পারছেন, ব্যাকটা দেখতে অনেকটাই গ্লসি মনে হবে। তবে স্মার্টফোনের ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক, তার সাথে ফ্রেমও কিন্তু থাকছে প্লাস্টিক। আর স্মার্টফোনটির ব্যাকের নিচের দিকে থাকছে স্মার্টফোনটি ব্র্যান্ডিং, দেন উপরের দিকে থাকছে স্মার্টফোনটির সেটআপ। তাই অল ওভার ডিজাইন নিয়ে বললে বুঝতেই পারছেন A সিরিজের স্মার্টফোনের ডিজাইন। 8.3 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনের ওজন করা হয়েছে কি আপনার 195 গ্রাম। এবারে যদি আপনাদেরকে ডিসপ্লে সম্পর্কে ধারণা দেয়, স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.5 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, এবং এতেও রয়েছে কিন্তু আপনার 19 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। তাই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে বললে তাহলে বুঝতেই পারছেন এটি খানদানি বংশীয় স্মার্টফোনের ডিসপ্লে, আরো সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাই সেটির প্রসঙ্গে আর নাই গেল। প্ল্যাটফর্ম নিয়ে বললে অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা স্মার্টফোনটি কিন্তু ব্যাকএন্ডে রান করছে তাদের নিজস্ব UI 1 UI 5.1। আর এতে কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করা হয়েছে আপনার MediaTek Helio G99, যেটা 6nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর। আর এতে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে আপনার Mali G57 MC2। ক্যামেরার প্রসঙ্গে বললে এখানে অবশ্যই একটা জিনিস আমার ভালো লেগেছে, স্মার্টফোনটি ব্যাকে যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে মিনস 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, সেখানে কিন্তু আপনার OIS পেয়ে যাবেন। আর দেন সেকেন্ডারি 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, দেন থার্ডে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। তবে দুঃখের বিষয় এই যে স্মার্টফোনটি ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট আসলে কিন্তু আপনি ইনফিনিটি ইউ শেপের একটা 16 মেগাপিক্সেলের নচ সেলফি ক্যামেরা পাবেন, এটি দ্বারা আপনি 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ব্যাটারি হিসেবে তো সে 5000 mAh এর ব্যাটারি থাকছে, তার সাথে কিন্তু এটা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। তবে এবারে বলি স্মার্টফোনটির ডিজাইন নিয়ে যদি আপনাদের মাথা ব্যথা না থাকে, মিনস এর সামনের যে ইনফিনিটি ইউ বা নচ ডিসপ্লে বলুন, সেটা নিয়ে যদি আপনার মাথা ব্যথা না থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে এই স্মার্টফোনটি চয়েসে রাখতে পারেন। তবে ধরুন আপনার স্মার্টফোনটি পছন্দ হয়ে গেলেও কিন্তু প্রাইসে মিলছে না, ধরুন আপনি 1-2 হাজার টাকা আর বাড়াতে পারছেন না, তাহলে কিন্তু স্মার্টফোনটি যে 6GB র্যাম ভেরিয়েন্টের রয়েছে ওটা আপনি কিন্তু 20 থেকে 21,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন। তবে আপনি এই ভিডিওটা কখন দেখছেন আমি জানি না, স্মার্টফোনটি কিন্তু আনঅফিসিয়াল প্রাইসগুলো কিন্তু একটু কম বেশি হয়ে থাকে, মিনস প্রাইসিং পয়েন্টটা। আদারওয়াইজ আপনি যদি এরকম টেক রিলেটেড ভিডিও মিস দিতে না চান, তাহলে অবশ্যই আমাদের ওটিপি মিনস অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে নাম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আশা করা যায় একটি লাইকের, আর লিস্টে থাকা কোন স্মার্টফোনটি আপনার সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।